আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো রেখার সমান্তরাল দিকে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোরটিন ইকুয়াল টু জিরো রেখা হতে 3, 5 বিন্দু দূরত্ব নির্ণয় করো। তো প্রশ্নটা প্রথমে একটু উপলব্ধি করা যায় যে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোরটিন ইকুয়াল টু জিরো রেখা হতে 3, 5 বিন্দু দূরত্ব নির্ণয় করতে বলছে এবং সাথে একটা ঘটনা বইলা দিছে, সেটা হলো এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো রেখার সমান্তরাল দিকে হইতে হবে। তো আমরা যদি এটা একটু চিত্র অঙ্কন করে বোঝার চেষ্টা করি প্রথমে অঙ্ক করার আগে, যে এই রেখাটা মনে করো যেই রেখা হইতে আমাদের এই বিন্দুর দূরত্ব বের করতে বলছে সেই রেখাটা ধরলাম এইটা। এই রেখাটা হলো আমরা লিখলাম মনে করো টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোরটিন ইকুয়াল টু জিরো এবং আমাদের যে একটা বিন্দু দিয়ে দিছে এই বিন্দুটা হলো 3, 5 বিন্দু। এখন কোনো কথাই যদি না বলতো যে এই রেখার সমান্তরাল দিকে, এই কথাটা যদি না বলতো তাহলে কিন্তু আমরা এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করতাম। তখন আমরা কি করতাম, লম্ব দূরত্ব মানে সবচেয়ে নিকটবর্তী যে দূরত্ব সেইটা আমরা নির্ণয় করতাম। তো আমাদের এই দূরত্বটা কিন্তু নির্ণয় করতে বলে নাই, এই দূরত্বটা কিন্তু এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, কিন্তু এটাকে আমরা লম্ব দূরত্ব বলবো। কিন্তু আমাদের বলছে একটা রেখা দিয়ে দিছে যার সমান্তরাল দিকে। তো জিনিসটা মনে করে এই রেখাটা হইতে পারে এমন এমন দেয়া দিল, এই রেখাটা হইল এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই রেখাটাকে আমাদের বলছে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব নির্ণয় করতে হবে, যেই দূরত্বটা হবে এই যে রেখাটা দিয়ে দিছে সমান্তরাল দিকে, এটা এমন, তার মানে আমরা যে দূরত্বটা নির্ণয় করব সেটা হইতে হবে এটার সমান্তরাল। এক্সাম্পল হিসাবে যদি আমরা এইটার সমান্তরাল এই বিন্দুটা আমরা একটু নিচে দেই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। একটু নিচে দেই, আমাদের এই বিন্দুটা হলো 3, 5 বিন্দু। তো এই বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে হবে যা হবে এইটার সমান্তরাল। তো এইটার সমান্তরাল বলতে আমরা বলতে পারবো এইটার সমান্তরাল একটা রেখা টানি, এটার সমান্তরাল একটা রেখা টানি। এখন আমরা যদি এই বিন্দু থেকেই তো আমাকে দূরত্ব নির্ণয় করতে হবে, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, এবং সেই দূরত্বটা হইতে হবে কি এইটার সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি এইটার সমান্তরাল রেখাটা হবে এই রেখাটা, এবং এই রেখাটার এই বিন্দু থেকে যদি 3, 5 বিন্দু দূরত্ব বের করি, আমরা এই রেখা থেকে যে কোনো বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারি। তো এই রেখাটা থেকে এই বিন্দু থেকে যদি এই বিন্দুর দূরত্ব নির্ণয় করি তাহলে তো আমার দূরত্ব হয়ে যাবে, এবং এই দূরত্বটা কিন্তু এই রেখার সমান্তরাল, অবশ্যই সমান্তরাল হইতে হবে। দূরত্বটা কি হইতে হবে, এই রেখাটার সমান্তরাল। তো এই অঙ্কটা তাহলে আমাকে কি করতে হবে, এই যে আমাদের সমান্তরাল রেখাটা এটা নির্ণয় করতে হবে। এই সমান্তরাল রেখাটা কোন বিন্দুগামী হবে, অবশ্যই 3, 5 বিন্দুগামী হইতে হবে। তারপরে আমরা কি করব, এই রেখাটা আর এই রেখা যে ছেদবিন্দু এটা নির্ণয় করতে হবে, কারণ এই বিন্দু থেকে এই জায়গার দূরত্ব নির্ণয় করব। তো আমরা অঙ্কটা ধারাবাহিক ভাবে করে ফেলি। প্রথমে আমাদের দুইটা রেখার সমীকরণ দিয়ে দিচ্ছে, প্রথমে এই রেখার সমান্তরাল রেখা নির্ণয় করতে হবে। দেখবো প্রশ্ন আমরা সমাধান করি, ঠিক আছে, প্রশ্নের সমাধান শুরু করি। দেওয়া আছে দুইটা সমীকরণ দিয়ে দিছে, একটা এখানে তো আমরা লিখছি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটাকে আমরা 1 নম্বর দেই, এবং আরেকটা দিয়ে দিছে হলো টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোরটিন ইকুয়াল টু জিরো, এটাকে আমরা 2 নম্বর দিই। এইবার আমাকে বলছে যে একটা বিন্দু থেকে দূরত্ব, তার মানে আমাদের সমান্তরাল দিকে বলছে, তাহলে এই সমান্তরাল রেখাটা আমরা বের করবো। দেখবো 1 নং রেখার সমান্তরাল সমীকরণ এই রেখাটার সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে আমাদের এইটা আর এইটা একদম হুবহু সেম থাকবে, এক্স মাইনাস টু ওয়াই।
তারপরে কি দিতে হয়, এটা প্লাস দিয়ে ধ্রুবক লিখতে হয় কে। এই কে এর মান আমরা বের করব এই সমান্তর রেখাটা কোন বিন্দুগামী তার উপর ভিত্তি করে, ইকুয়াল টু 0। এটা আমরা 3 নাম্বার দেই। এটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয় নাই, কে এর মান যখন আমরা পাবো তখনই একদম সম্পূর্ণ হয়ে যাবে, মানে সমান্তরাল রেখার সমীকরণ বের হয়ে যাবে। এখন এই যে সমান্তরাল রেখাটা এটা কোন বিন্দুগামী, 3, 5 বিন্দুগামী। লিখবো 3 নং রেখা, 3 নং রেখা 3, 5 বিন্দুগামী। তো 3, 5 বিন্দুগামী হইলে আমাদের এই রেখাতে x এর জায়গায় 3 বসাবো, y এর জায়গায় 5 বসাবো। সুতরাং 3 - 2 × 5 + k = 0। তাহলে এখানে 3 - 10 + k = 0। তাহলে এখানে -7 হয়, আর -7 দুই পাশে গেলে +7 হয়ে যাবে। তাহলে k এর মান আমাদের 7। k এর মান কোথায় বসাবো, 3 নং এ বসাই দিই। তো 3 নং এ আমরা বসাই দেই। 3 নং এ k এর মান বসাইয়া পাই x - 2y + 7 = 0। তাহলে আমরা এটাকে একটা 4 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। তাহলে আমরা সমান্তরাল রেখার সমীকরণটা বের করলাম, মানে এই যে সবুজ কালি দিয়ে যে রেখাটা দিছি এইটার সমীকরণ বের করে ফেললাম। এখন আমাদের এই বিন্দুটা নির্ণয় করতে হবে, কারণ আমাদের এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটাই হবে এই যে আকাশী কালার রেখাটার সমান্তরাল। তো এই বিন্দুটা কিভাবে নির্ণয় করব, এটা হলো সবুজ যে রেখাটা এবং এই যে রেখাটা, মানে যেটা থেকে আমি দূরত্ব নির্ণয় করব সেইটার ছেদবিন্দু। ছেদবিন্দু কি, তাহলে এই দুইটা রেখা সমাধান করতে হবে। তাহলে আমাদের যেই রেখা থেকে দূরত্ব বের করতে বলছে সেইটা মানে 2 নং, এবং যেটার সমান্তরাল রেখাটা আমরা বের করলাম সেইটা ছেদবিন্দু, তার মানে 2 ও 4 এর ছেদবিন্দু। দেখবো 2 ও 4 এর ছেদবিন্দু নির্ণয়। ছেদবিন্দু নির্ণয়, ছেদবিন্দু কিভাবে নির্ণয় করতে পারি, বজ্র গুণন করতে পারি, অথবা আমরা 2 আর 4 এর সাথে দেখি এখানে x - 2y আছে আর এটার সাথে আছে 2x। তো আমরা কাজ করতে পারি এই 2 থেকে 4 বিয়োগ করব, তবে 4 কে দ্বিগুণ করব। 2 থেকে 4 বিয়োগ করব দ্বিগুণ করি, কারণ তাহলে এটা দ্বিগুণ করলে কি হবে, 2x হবে। আর 2x এখানে আছে 2x, বিয়োগ করলে x বাদ যাবে, x বাদ গেলে আমরা y এর মান পাবো। তো আমরা 2 নাম্বার দেখব। এখন 2 বিয়োগ 4 গুণ 2, মানে 4 এর সাথে 2 গুণ করে 2 থেকে বিয়োগ করবো। তো 2 নাম্বারটা আগে লিখি। 2 নাম্বারটা কি আছে, 2x + 3y - 40। 2x - 3y + 40 = 0। তারপর দেখে নেই এখানে -14, 2x + 3y - 40, 2x + 3y - 40। তাহলে এখানে -14, আর এইটাকে আমরা দ্বিগুণ করব, এটাকে দ্বিগুণ করলে হবে 2x - 4y + 40 = 0। আমরা কি করব, বিয়োগ করব। তো বিয়োগ করব, তাহলে এটা হয়ে যাবে বিয়োগ, এটা হয়ে যাবে যোগ, যেহেতু আমরা মাইনাস করতেছি এটা হয়ে যাবে বিয়োগ। তো এগুলো আমার লেখার প্রয়োজন নাই, আমরা কি করতেছি, বিয়োগ করব। আমরা বিয়োগ করব, আমরা তো উপরে লিখছি, এখানে মাইনাস দিলে আবার ভুল মনে হবে। বিয়োগ করব, তো বিয়োগ করতে গেলে নিচে দিতে পারি মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, বুঝার জন্য। 2x বাদ, এখানে 3y আর এটা +4y, তার মানে 7y, আর এটা -14 মানে -28 = 0। তাহলে তোমরা বজ্র গুণন পদ্ধতিতেও করতে পারো, সেক্ষেত্রে আরো ইজি হবে। আমরা অন্য অঙ্ক, এরকম তো আরো একটা অঙ্ক আছে, সেটা বজ্র গুণন পদ্ধতিতে করবো। তাহলে 2 ভাবেই তোমরা শিখে যাবে। 7y = 28, তাহলে 7 দিয়ে ভাগ করবো, তাহলে হবে 4। y এর মান আমরা পেয়ে গেলাম। y এর মান যে কোনো এক জায়গায় বসাই দিই আমরা x এর মান পেয়ে যাবো। 4 নং এ আমরা y এর মানটা বসাই, 4 নং এ y এর মান বসাই।
বসাইলে আমাদের কি হবে 4 নং তে এইটা, তাহলে x মাইনাস 2y y এর জায়গায় কি লিখবো, এটা কত 4, y এর জায়গায় 4 বসাইলাম, তারপর আছে প্লাস 7 ইকুয়াল টু 0, প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের হইতেছে এখানে হলো -8 আর প্লাস 7 মানে -1 ওই পাশে গেলে প্লাস x এর মানটা পাই গেছি। লিখবো এই জায়গায় একটা নাম লিখতে পারি যে ছেদবিন্দু, দেখবো এখানে কি লিখবো xy, সুতরাং এখানে যে এটা কয় নাম্বার, 2 নং রেখার উপর একটি বিন্দু, 2 নং রেখার উপর বিন্দু, মানে আমাদের যেই রেখা থেকে দূরত্ব বের করতে বলছে সেই রেখার উপর বিন্দু, বিন্দু কত হবে, x এর মান 1 আর y এর মান আমরা পাইছি 4। তাহলে আমরা এই যে ছেদবিন্দুটা বের করে ফেলবো। এইবার আমাদের এই ছেদবিন্দুটা বের করলাম, এই ছেদবিন্দু থেকে এই 3, 5 বিন্দুর দূরত্ব নির্ণয় করে ফেলবো। তাহলে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের হয়ে আসবে এবং সেই দূরত্বটা অবশ্যই এইটার সমান্তরাল, সব শর্ত মেনে চলে 3, 5 বিন্দুর দূরত্ব বের করে। এবার লিখবো সুতরাং 1, 4 ও 3, 5 বিন্দুর দূরত্ব রুট ওভার ভুজ দুইটার বিয়োগ করবো 3 - 1 স্কোয়ার যোগ 5 - 4 স্কোয়ার, ভুজ দুইটাকে বিয়োগ করে বর্গ যোগ কোটি দুইটাকে বিয়োগ করে বর্গ। তো এখানে হইতেছে রুট ওভার, এখানে বিয়োগ করলে 2 কে স্কোয়ার করলে 4, এটাকে বিয়োগ করলে 1 কে স্কোয়ার করলে 1, তার মানে এখানে হইতেছে রুট ওভার 5। আমরা দূরত্বকে জানি না, এই জন্য লিখে দিব রুট ওভার 5, এটাই হবে আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা হলো 3x - 4y + 8 = 0 রেখার সমান্তরালে এত রেখা থেকে 1, 2 বিন্দু দূরত্ব নির্ণয় করে। একদম আগের প্রশ্নের মতো হুবহু এই রেখাটা মনে করলাম আমাদের 3x + y + 4 = 0। তারপরে একটা বিন্দু যেটা হলো 1, 2 বিন্দু, 1, 2 বিন্দু, এবং 1, 2 বিন্দু থেকে কোন রেখার সমান্তরালে, এই রেখার সমান্তরাল ধরলাম এই রেখাটা হলো এমন, এটাকে আমরা লিখলাম 3x - 4y + 8 = 0। তারপর এটার সমান্তরাল হবে, তো এটার সমান্তরাল দূরত্ব হবে এমন, এই, তাহলে এইটার সমান্তরাল রেখাটা আমরা নির্ণয় করব। তারপরে এই বিন্দুটা নির্ণয় করব, তারপর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করলেই এই দূরত্বটা চলে আসবে। তো আমরা করে ফেলি, এখানে দুইটা সমীকরণ দিয়ে দিছে, প্রদত্ত সমীকরণ দিয়েও লিখতে পারো। প্রথমে কোনটা দিয়ে দিছে, এইটা দিয়ে দিছে 3x - 4y + 8 = 0, এটাকে আমরা দিব 1 নাম। এর সমান্তরাল রেখাটা আঁকতে হবে, কারণ এই রেখাটা এইটার সমান্তরাল। তারপরে আমাদের এই রেখাটা দিয়ে দিছে 3x + y + 4 = 0, এটা দিলাম 2 নাম। তো আমাদের 1 নং এর সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। 1 নং এর সমান্তরাল রেখার সমীকরণ, তো এটার সমান্তরাল রেখার সমীকরণ এই 3x - 4y একদম সেম থাকবে। তারপরে কি করতে হবে, প্লাস কে ধ্রুবক দিতে হবে, এটা আমরা দিলাম 3 নাম্বার। এবং এই সমান্তরাল রেখাটা কোন বিন্দুগামী, 1, 2 বিন্দুগামী। তাহলে লিখবো 3 নং রেখা 1, 2 বিন্দুগামী। 1, 2 বিন্দুগামী হলে x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় 2 বসাবো। তাহলে 3 × 1 - 4 × 2 + k = 0। এখানে হইতেছে 3, এখানে হইতেছে -8, তাহলে -5 ওই পাশে গেলে +5, তার মানে k এর মান হবে 5। k
কে এর মান কোথায় বসাবো? 3 নঙে বসাই দেবো। দেখবো 3 নঙে কে এর মান বসাই। কে এর মান বসাইলে কি হবে? 3x - 4y + 5 = 0। তাহলে আমাদের সমান্তরাল রেখাটা বের হয়ে গেছে। মানে আমাদের এই যে রেখাটা, যে দূরত্বটা আমি নির্ণয় করব, এই রেখাটা কিন্তু সমীকরণ আমরা বের করে ফেলছি। তো এবার আমাদের এই বিন্দু থেকে যেহেতু দূরত্ব নির্ণয় করতে হবে, তাহলে এই বিন্দুটা লাগবে। এই বিন্দুটা কি? এই যে সমান্তরাল রেখা এবং যেই রেখা থেকে আমি দূরত্ব বের করবো সেই রেখার ছেদবিন্দু। তাহলে আমরা ছেদবিন্দু বের করবো। এই রেখাটা হলো 2 নম্বর রেখা, যে রেখা থেকে দূরত্ব বের করবো এটা হলো 2 নং রেখা। তাহলে 2 ও 4 এর ছেদবিন্দু বের করবো। দেখবো 2 ও 4 এর ছেদবিন্দু, একটা নাম দেই তাহলে ভালো হবে। XY হলে, XY হলে XY হলে আমরা বজ্র গুণন করব, ঠিক আছে? দেখো 2 ও 4 বজ্র গুণন করে পাই, 2 ও 4 বজ্র গুণন বা আর গুণন করি, যেটাই দেখো বজ্র গুণন করি। আর গুণন লিখলেই ভালো, আর গুণন করি। আর গুণন বজ্র গুণন সেম কি? আচ্ছা, যেই গুণনই হোক তোমরা ঠিকভাবে লিখি। সিস্টেমটা আগে শিখি। আমরা এই দুইটা রেখার সমীকরণ আগে একটু সুন্দরভাবে দেখি। যেমন 3x + y + 4, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেকে জানে না। 3x + y + 4, 3x + y + 4 = 0। 3x + y + 4, আর 4 নাম্বারটা হলো 3x - 4y + 5 = 0। তো আমাদের এই দুইটা রেখার বজ্র গুণন আমরা করব। সবসময় মনে রাখবো এক্স এর নিচে, মনে করে আমাদের একটু রাফ করি, এক্স এর নিচে আমাদের কি কি আছে? এক্স এর সাথে কি আছে? 3, এটা আমাদের মনে মনে এটা আমরা করব। ওয়াই এর সাথে কি আছে? 1 আছে আর -4। আর ধ্রুবক আছে কি? ধ্রুবকের জায়গায় আমরা লিখবো মনে করো 1, হ্যাঁ 1, সেখানে আছে 4 এবং 5, চিহ্ন সহ। সামনে যে চিহ্ন আছে সেটা প্লাস থাকলে তার লেখার প্রয়োজন। তো আর্গুমেন্ট পদ্ধতিটা এমন যে x ডিভাইডেড, যখন x ডিভাইডেড বাই দিব তখন আমাদের x বাদ, x কে আমরা দেখবই না। আমরা কি করব? y এর যে মান দুইটা আছে, এই যে এইটা আগে গুণ করব, এইটা আগে গুণ করব 1 × 5, তাহলে কত হবে? 5। তারপর সূত্রের মাইনাস, তারপরে আমাদের এইটা গুণ করব, এইটা 4 আর -4 গুণ করব, তাহলে কত হবে? -16। তাহলে -16 লিখতে পারি, -16। তারপর ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে প্রথমটা এক্স এ ধনাত্মক আছে, পরেরটা আমরা -y লিখব, পরেরটা আমরা কি লিখবো? -y। তো -y যখন লিখবো তখন আমাদের ওয়াইটা বাদ, তাহলে আমাদের এক্স এর এবং এই ধ্রুবকেরটা মানে 3 আর 5 আগে গুণ করব। 3 আর 5 গুণ করলে কত হবে? 15। তারপর মাইনাস দিব, মাইনাস দিয়ে এই 4 আর 3 গুণ, 4 আর 3 গুণ করলে 12। তারপর ইকুয়াল দিব, তারপর এখানে যে ধ্রুবক, ধ্রুবকের বেলা আমাদের 1 লিখতে হবে। তখন আমরা কি করব? তখন আমরা এই 1 মানে ধ্রুবকের অংশ বাদ আমরা এইটা গুণ করব। তো 3 আর -4 গুণ করলে -12, তারপর মাইনাস দিয়ে 3 আর 1 গুণ করব, 3 আর 1 গুণ করলে কত হবে? 3 হবে। তো এই আমাদের আর্গুমেন্ট গুণন পদ্ধতি হয়ে গেল। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। এখানে আগে ক্যালকুলেশন করে x ডিভাইডেড বাই মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, 5 আর 16 মানে 21 ইকুয়াল টু এখানে -y, এই দুইটা বিয়োগ করলে হবে 3। তারপর ইকুয়াল টু এখানে 1 ডিভাইডেড বাই -12 আর -3 মানে -50। এইবার আমরা লিখতে পারি অর্থাৎ x divided by 21 equal to 1 divided by -15 এবং -y divided by 3 equal to 1 by -6। এইটা ইকুয়াল টু এটা লিখতে পারি, আবার এইটা ইকুয়াল টু এটা লিখতে পারি। তো এখান থেকে তাহলে x ইকুয়াল টু কি হবে? এই 21 দুই পাশে যাবে, তাহলে -15। আর এখান থেকে আমরা মাইনাসটা এই পাশেও মাইনাস, এই পাশেও মাইনাস, দুই মাইনাস বাদ, তাহলে এখানে y ইকুয়াল টু আমরা লিখতে পারি। এখন এই মাইনাসটা এখানে না দিয়া
আমরা যদি নিচে দিয়ে দিই তাহলে আমাদের জন্য আর সহজ হয়। মাইনাসটা মনে করো আমরা নিচে দিয়ে দিলাম, মানে পরের লাইনে আমরা ওয়াই এর মাইনাসটা নিচে দিয়ে দিলাম, এক জায়গায় থাকলে হলো, তাহলে মাইনাস 3 পাশে পাঠিয়ে দিই, অথবা উভয়ের জায়গা থেকে মাইনাস বাদ দিয়ে দিই, তোমরা যেইভাবে করে সহজ মনে হয়। ওকে, এইবার আমরা এখান থেকে এক্স এর মানটা কত পাইতেছি, কাটাকাটি করলে এখানে হবে 7, এখানে হবে 5, তাহলে -7/5 এক জায়গায় দিলেই হয় মাইনাসটা। আর এটা হলো এক্স এর মান, আর ওয়াই এর মানটা আমরা পাইতেছি কাটাকাটি মাইনাস মাইনাস বাদ, এখানে 1/5 তাহলে -7/5 লিখব। সুতরাং ছেদবিন্দু -7/5 এবং 1/5। এমন অদ্ভুত মান পাইলাম, হইতেই পারে, স্বাভাবিক, হইতেই পারে, আমাদের এটা হইতেই পারে। বিয়োগ যদি করতাম এমনই হবে, ঠিক আছে, যাই হোক, ভুল যাওয়ার কোনো চান্স নেই। তো ছেদবিন্দু পেয়ে গেলাম। এখন এই ছেদবিন্দু থেকে আমাদের এই যে এই ছেদবিন্দুটা আমরা বের করব, এই বিন্দুটাই হলো আমরা নির্ণয় করলাম এক্স ওয়াই, এই রেখা আর এই রেখার ছেদবিন্দু। এবার এই বিন্দুটা আমরা পাইলাম, এই বিন্দু থেকে 1, 2 বিন্দুর দূরত্ব বের করব, লিখবো সুতরাং -7/5 1/5 হতে কত বিন্দু, 1, 2 বিন্দুর দূরত্ব, 1, 2 বিন্দুর দূরত্ব। তো প্রথমে আমরা রুট দিব, রুট দিয়ে ভুজ দুইটা বিয়োগ করবো, এই 1টা আগে দেখি, 1 মাইনাস এইটার ভুজ -7/5, তাহলে এতে +7/5 হয়, সূত্রের মাইনাসের সাথে এই মাইনাস মিলে প্লাস হয়, তারপরে স্কোয়ার, তারপরে যোগ কোটি দুইটা, প্রথমে 2 লিখলাম, তারপর মাইনাস দিব এইটা 1/5, তারপরে এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে, দেখি কেমন ক্যালকুলেশন পাই। এটা বিয়োগ করব, এটা বিয়োগ করলে হবে 5 + 7 মানে 12 ডিভাইডেড বাই 5 স্কোয়ার, প্লাস এটা বিয়োগ করলে 10 বিয়োগ 1 মানে 9/5 স্কোয়ার। তারপরে আমরা এটাকে বর্গ করতে পারি, এটাকে বর্গ করলে হবে 140 মানে 144, আর এটা হবে 44 আর কি, এটা 25, প্লাস দিয়ে এটাকে বর্গ করলে হবে 81, আর এখানে হবে 25। তারপরে আমরা এখান থেকে লসাগু হবে 25, আর এখানে হবে 144 প্লাস 81। তো এটা যোগ করতে হবে, এটা যোগ করলে হবে 5, 8, 5, 12, হাতে 1, 225, আর এখানে আছে 25। তারপরে আমরা এইখানে 225কে 25 দিয়ে ভাগ করলে হয় 9, আর 9কে রুট করলে 3 প্লাস মাইনাস দিব না, কারণ আমরা দূরত্ব বের করছি, দূরত্ব কখনো কি হয় না, ঋণাত্মক হয় না, তাহলে অ্যান্সারটা হবে 3। আশা করি প্রশ্ন দুইটা তোমরা সহজেই বুঝতে পারছো।